ছোটবেলায় লেখাপড়া শেখেননি আপনি? শিখেছেন তো, পরীক্ষাও দিয়েছেন, তার আগে বই পড়েননি? কিন্তু না, বই নিয়ে লোকে পরীক্ষার হলে যায় না পরীক্ষা দিতে। বেশ, বই নিয়ে আপনাকে যেতে হবে না। আপনি খাতাটা ভালো করে আগে পড়ে নেবেন, তারপর ওখানে গিয়ে রান্না করবেন। আপনি তাই করবেন। আমার সত্যের নাতি, তোর একটা জমা দি। আয়, ঠিক করিস তুই। উনি ঠিক বলেছেন না? ভুল কি বললাম? আমি আপনাকে বলিনি, আমি দিমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, কি বললেন উনি? আমি যা কই তুমি তো কয়া কয়া দাও। ডাইরেক্টরে দাও, আমি কি দাইলাম তো কইরা দাও। উনি আপনার কথায় ধুয়ো দিচ্ছেন। বেশ করেছেন, কারণ আমি যেটা বলছি সেটা একদম ঠিক। মোটেও না। আপনি জানেন এই ব্যাপারটা নিয়ে আমি বাজি ধরতে পারি। আপনি ওই খাতা দেখে এমন রান্না করবেন একদিন, যেটা আমার মা, বড় মা, মেজো মা আর কেউ করতে পারবে না। কি আপনি চান না এই বাজিটা আমি জিতি? আপনি কেন আমাকে দিয়ে রান্না করাতে চাইছেন নির্ভীক বাবু? কারণ রান্নাটাই একমাত্র উপায় দিম্বার ধার শোধ করার। দেখুন, এই মুহূর্তে আমাদের ব্যবসাটা জমে গেছে, কাজেই অন্য কিছু আর ভাববার উপায় নেই। সময় করতেছিলাম কি, সময়ও নাই তো, সময়ও নাই। একটা দিন চলে গেছে, কি করবো ভাবো। আমার টাকা কইছিলাম না তোমারে, আমার টাকা যদি ঠিক সময় মতো শোধ করতে না পারো, আমি কিন্তু দিম্মা দাম না, রিম্বা হইয়া যাবো। ঠিক আছে, তুমি যা পারো করো, টাকা আমার ঠিক সময় শোধ হইলেই হলো। কি ভাবছেন আপনি? দেখুন, আমি জানি আপনি হয়তো এরপর দিম্মাকে গিয়ে বলবেন ধারটা শোধ করার জন্য একটু টাইম চাই, কিন্তু আমি সেটা চাই না। কেন জানেন? কারণ সেই সময়টা চাওয়া মানে আমার স্ত্রীর অপমান, যেটা আমি কোনোদিনও সহ্য করব না। কি হলো বলুন, আমি কি তাহলে কিছু ভুল বললাম? আচ্ছা বেশ, যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা চাইতেও রাজি আছি, আর যদি ঠিক বলে থাকি তাহলে আমার কথা দিন, আর কোনোদিনও এভাবে পিছিয়ে যাবেন। দিন কথা। ওরে আমার সত্যের নাতি রে। দেখুন, আমি চাই না আমার স্ত্রী কোনোভাবে হেরে যাক। শুনুন, আমি কোনো কথা বলার আগে ভালো করে ভেবে নিন। আপনি যদি না বলে থাকেন তাহলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। আপনি আমায় দুঃখ দেবেন তো? যা কইতা চাস না তুই, খুচরা পয়সা এখন লাগে। সুমানে কি হচ্ছে এটা? কিছু বললেন উনি? আমি যা কই তুই তো কয়া দি, আমি যা করলাম দেখা দে করে দেখা। কি বললেন উনি? ছাড়ুন। বেশ, আমি যাব, কিন্তু আমার একটা কথা আছে। বলুন, কি কথা? ওরে বাবা, আমার তো কথাই বন্ধ হয়ে গেছে, নিজের ছেলেকে নিজেই চিনতে পারছি না। আচ্ছা, নীরু এত ভালো বাজার করলো কি করে? করবি না কেন? নীরু এত ভালো বাজার ছোট ঠাকুরপো, সেটা তোমার দাদাকে জিজ্ঞেস করো। তাই আমি বলি, এত সকাল সকাল লোকটা গেল কোথায়? নীরুকে নিয়ে বাজারে? তাহলে আর বলছি কি দিদি? ছি 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 মেজদা ছি। তুমি শেষকালে সেম সাইড গোল দিলে। হ্যাঁ মেজদা, আপনি দল বদল করলেন এইভাবে? বাবা, পেটে পেটে এত? না না, তোমরা একটু চুপ করো তো। বৌদি, একটা কথা বুঝতে পারছো না, নীরু তো আমাদেরই ছেলে নাকি?
বোঝা, একেই বলে ঘরের সত্যি বিভীষণ। এইরকম একখানা বিভীষণ থাকলে আমরা কোনোদিন যুদ্ধে জিততে পারবো না দিদি। সাধনা এভাবে ভাবছো কেন? আরে বাবা, বোঝো না, ও একটা ছোট্ট ছেলে। আমার কাছে সকালবেলা গেল, গিয়ে বললো যে এরকম মেজো জেঠু বাড়িতে স্পেশাল গেস্ট আসবে, তাই একটু স্পেশাল বাজার করতে হবে। সেই জন্যই আমি সেই জন্যই তুমি গলে গেলে। দিদি দেখো, আদিক্ষেতা দেখো তুমি। আচ্ছা মিস্টার ঠাকুরপো, ওই স্পেশাল গেস্টে কি গো? কই, নীরু তো আমাকে কিছু বলেনি, শুধু বলেছে স্পেশাল গেস্ট। তাই স্পেশাল গেস্টটা কে, যাদের জন্য আমি রান্না করব? আমাকে তো জানতে হবে। স্পেশাল গেস্ট বলতে বিশেষ অতিথি। নাম? এখনই স্পেশাল গেস্টের নামটা জানতে চাইবেন, পরে বলবো। এবার একটু ঝেড়ে কাশুন তো। প্লিজ নির্ভীক বাবু, আমি এই কাজটা বলিনি। ও তাহলে বলে দিই। হ্যাঁ শুনুন, আমি আপনাকে কি নির্ভীক বাবু বলুন না। এখন না, সিক্রেট। সিক্রেট? সিক্রেট মা? এটা আবার কি? আর দেখো, সিক্রেট কথার অর্থ হচ্ছে এই ধরো গোপনীয়। এই সত্তরের নাতি কিন্তু বড্ড তেজরামো করতেছে কাজলেন। আচ্ছা, এই তো কিছুক্ষণ আগে তুমি ওনার প্রশংসা করছিলে। বলছি দিম্মার সাথে নিশ্চয়ই অনেক গল্প করা হয়েছে, বাকিটা রান্না করে কি করবেন। আমি যাচ্ছি, আপনি আসুন তাড়াতাড়ি। চলে গেল? তো না গেলে কি করতে? কি করতাম, কিভাবে গোপন কথাটা পেটের মধ্যে ঢুকাই রাখছে না। আমি এক কাম করি, ওর পেটের মধ্যে হাত ঢুকাইয়া ওই গোপন কথাটা বাইট করে আনি। তাই না? ওনার লাগবে? লাগবো তা থাক, গোপন কথাটা না যায় নাই, তুই চল রান্নাঘরে চল, নাইলে কিন্তু আমি ওর পেটের মধ্যে হাত ঢুকাইয়া ওই গোপন। যাচ্ছি তো, চলো। যাচ্ছি আমি। আরে গেস্টের নাম জেনেই বা কি হবে, জানলেও যা, না জানলেও তাই। হ্যাঁ, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে রান্না নষ্ট করা, আর আমরা সেটাই করবো। কিন্তু কি করি, আমরা তো রান্নাঘরে ঢুকতেই পারছি না। আচ্ছা, আজকে বাজারটা করেছে কে? মিস ঠাকুরপো। ও তো ওদের দলের লোক। দূর, এ চুনিটা না থাকলে না কিছুই ভালো লাগে না। কিন্তু ভাই যে কাল বললো চুনি যার মন ভালো করে দেবে। আরে নীরু তো চুনির মন ভালো করে দিয়েছিল বৌদি, মা মাঝখান থেকে সব গন্ডগোল করে দিল। मेहरबान कदरदान दिले दिलदार गुले गुलफाम पधार रही है हमारी चैंपियन कुक चौनिका देवी 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 देवी। ওয়েলকাম টু রান্নার পান্নাঘর, সরি পান্নার রান্নাঘর। এই তো বলো ক্যাপ্টেন, যুগ যুগ জিও ক্যাপ্টেন, যুগ যুগ জিও ক্যাপ্টেন, যুগ যুগ জিও। আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে। স্পেশাল গেস্টদের জন্য রান্না আমি করব, আর রান্নাঘরে যা যা যাবতীয় কাজ আছে সেগুলো তোমরা করবে। আমি সব জোগাড় করে দেবো। আমি চাল ধুয়ে দিচ্ছি। এই আমি ডাল ধুয়ে দেবো। মাছ আমি সবজি কেটে দেবো। না, এবার আমি কি বললাম? স্পেশাল গেস্টদের জন্য যা যা করতে লাগবে সব আমি করব। ধোয়া টু সার্ভ, বাটা টু কাটা, মেশানো টু পাকানো, সব আমি করব। তুমি সবজিও কাটবে? ইয়েস দিদি যা। আর একটা কথা আমি বলে দিচ্ছি, সবাই কান খুলে শুনে রাখো, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। বলছি এবার আমি কি করব? বা এসো আমরা শুকনো লঙ্কা গুনি। কটা আছে? 3780। গুনে দেখি। এক। বুঝছি, সব হইব। রান্নাঘরে রান্নাটা হইব না।